সদে গৌর কথারাস অমৃত যে ভক্তমণ্ডলী মমতাই মাতৃমণ্ডলী সবার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তো সংক্ষিপ্ত সময় আমি ধর্মের একটা বাস্তবতা নিয়ে মানে বিশেষ করে আমরা বাস্তব বিষয়কে সবসময় ভালোবাসি। আমরা সত্য বিষয় বাস্তব বিষয় এটাকে মানে প্রকৃত বাস্তবতা চরম সত্য যেটা, এই ধর্ম আধ্যাত্মিক ধারণা ছাড়া প্রকৃত সত্য প্রকৃত বাস্তবতা নাই। বাস্তব বলা হয়েছে ভাগবতের 2 নম্বর শ্লোকে বলা হয়েছে ধর্ম প্রজ্জিত কৈতপত্র পরম নির্মৎ সরাং শতাং। ধর্ম প্রজ্জিত মানে প্রকৃষ্ট রূপে উজ্জ করা হয়েছে, তাকে বর্জন করা হয়েছে কি কৈতব ধর্ম, যেগুলো সল ধর্ম, যেখানে শুধু জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড অর্থাৎ ভগবত প্রেমের, যেখানে ভগবত ভক্তি বা প্রেমের যেখানে কোনো লেশ মাত্র নাই, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড এইগুলো, এই জাতীয় যে সমস্ত ধর্ম বিষয়গুলো, যেমন ধর্ম অর্থ কাম্যক্ষ, এটা চতুর্বর্গ ফল দিয়ে, কিন্তু না, প্রকৃত ধর্ম ধর্ম অর্থ কাম্যক্ষ নিয়ে নয়। ওটা যারা ওই কামাত্মনা লোক যারা স্বর্গ লাভের আকাঙ্ক্ষায় তারা ধর্ম পালন করে থাকে, কিন্তু সেটা অনিত্য, অর্থাৎ স্বর্গ লাভটাও অনিত্য, আবার ক্ষীণে পূর্ণ মর্তলোকং বিশন্তি, আর পুণ্য ফলে স্বর্গ লোকে উন্নীত হয়ে পুণ্য শেষ হলে আবার ফিরে আসে, তাহলে সেটাও অনিত্য। এখন বলা হচ্ছে যে ধর্ম পরিচিত কৈতবত্র, তা বলা হচ্ছে যে পৃথিবীতে ধর্ম নামে যাহা কিছু চলে ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। সল ধর্ম নয়, যে ধর্ম মানে এটার সাথে একটু মিলিয়ে দিই যে ভগবান গীতার সাথে ভগবতের যোগসূত্র, ভগবান বললেন মানে গীতার শেষ দিকে মানে উচ্চতম উপদেশ দিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ্য। সমস্ত ধর্ম, কোন ধর্ম? এই আত্মার ধর্ম, প্রকৃত ধর্ম, যেটা প্রকৃতপক্ষে শাশ্বত ভক্তি, ভগবানের যে মানে ভগবানের শরণাগত অবস্থায় যে ভক্তিকে হৃদয়ে উৎপন্ন না করে, সেই ধরনের ধর্ম, দেহ ধর্ম, কুল ধর্ম, জাতি ধর্ম, বর্ণ ধর্ম, এই ধরনের সমস্ত প্রকার ধর্মকে বা মন করা ধর্ম, সমস্ত ধর্মকে বিসর্জন দিয়ে আত্মার যে ধর্ম সেটাই হচ্ছে এখানে আছে সর্বধর্মান, মানে সমস্ত ধর্ম পরিত্যাগ করে কি আত্মার ধর্ম উদ্দিষ্ট আধ্যাত্ম। আধ্যাত্ম শব্দের অর্থ অধিযোগ আত্ম, আত্মায় অধিগত যে ধর্ম সেটা হচ্ছে আধ্যাত্ম। আধ্যাত্মিক ধারণা হচ্ছে আত্মায় অধিগত, সেটা দেহের জন্য নয়, আত্মার জন্য, এবং সেটাই হচ্ছে চরম সত্য, সেটা হচ্ছে পরম সত্য। বলেছে পরম নির্মৎসরাং শতাং, মানে সর্বতোভাবে যে ঈর্ষা হিংসা দেশ এগুলো যে বর্জন করেছে, বা ঈর্ষা দেশ হিংসা কোনো কিছুই এই ভাগবত শাস্ত্রের ভিতর না। আর ভাগবত শাস্ত্রকে যারা হৃদয়ঙ্গম করেন তারা হচ্ছেন সুধী সজ্জন ভক্তমণ্ডলী, তাদের ভিতর ঈর্ষার লেশ মাত্র নাই। তারপরে বলা হয়েছে বেদং বাস্তব মাত্র বস্তু শিবদং তাপত্রয় উন্মূলনম। বেদ মানে বিদ, মানে বেদ শব্দ আসছে বিদ, জানা থেকে। তাহলে এই বেদং বাস্তব মাত্র বস্তু, অর্থাৎ এই ভাগবতকে ব্যাখ্যা করা হয়েছে যে মানে চরম বাস্তব, মানে পরাবাস্তব যেটা, পরম বাস্তব যেটা, শিবদং তাপত্রয় উন্মূলনম। শিবদং মানে শিব শব্দের অর্থ মঙ্গল, যা পরম মঙ্গল বিধান করে, এবং ত্রিতাপ যন্ত্রণা আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক যন্ত্রণাকে প্রশমিত করে। এরপরে আরো 2 লাইন আছে, ব্যাখ্যায় যাব না। আচ্ছা, আমি সেই পরম বাস্তবতা, এটার বাস্তব উদাহরণটা একটু আমরা টেনে তুলি। কেন পরম সত্য এটা, এটা পরম সত্য কেন? আচ্ছা, বাস্তবে আমরা যখন এই মানে এখানে রাজনৈতিক প্রসঙ্গে এটা প্রেক্ষাপটের ধরে পূর্ববর্তী সরকার, কোন আমি নাম সরকার নাম ধরে বলছি না, রীতে অর্থ ইয়াত প্রতীয়ত না প্রতীয়চ্চ আত্মনি তদ্বিদ্যা আত্মনমায়াং যথা ভাষ তথাতম। অর্থাৎ এই বিশ্বে, এই পৃথিবীতে বা এই মহাবিশ্বে যা যদি কোনো কিছু মানে ভগবানের সাথে সম্পর্ক নেই বা ভক্তির সাথে জড়িত নয়, ভগবত প্রেমের সাথে সম্পর্ক নয়, এমন কিছু যদি খুব বেশি শক্তিশালী হয়, প্রভাবশালী হয়, বা খুব বাস্তব তাৎপর্যপূর্ণ মনে হয়, প্রকৃতপক্ষে তার কোনো অস্তিত্ব বাস্তবতা মানে তার কোনো মানে শাশ্বত মানে তার নিত্য কোনো ধারণা নেই। নিত্য ধারণা মানে সেটা যে কোনো মুহূর্তে সেটা ধ্বংস হয়ে যাবে। ভগবান বলছেন কি ব্রহ্মাকে, মানে 4th শ্লোকে ভাগবতের 2য় শ্লোকে এটা উপদেশ দিচ্ছেন, ব্রহ্মাকে বলছেন যে এই আমার সাথে সম্পর্ক কোনো কিছু যত শক্তিশালী প্রভাবশালী তাৎপর্যপূর্ণ অর্থপূর্ণ হোক,
কোনো কিছুর মূল্য নাই, সেটা অন্ধকারে মানে অন্ধকারে ঠিক ওই প্রতিবিম্ব দেখার মতো, মানে সেটা ঠিক আমার মায়ারূপ প্রতিবিম্ব মাত্র। সেটা মায়া, মায়া মানে ছায়া, অর্থাৎ শরীর না থাকলে যেমন ছায়ার অস্তিত্ব থাকে না, মানে ভগবান সেটা ছায়া মাত্র, মানে অর্থাৎ যদি পরম সত্তার সাথে জড়িত নয় বিধায় সেটা ছায়া মাত্র, মায়া মাত্র, তার কোনো অস্তিত্বই নাই। আচ্ছা বাস্তব আবার বললেন, দেখেন এই প্রকৃত সত্যটা। আর মানে এখানে শ্রীমদ্ ভগবত গীতায় কি বললেন, ব্রহ্মা এই চতুর্থ শ্লোকে ভগবতের দ্বিতীয় শ্লোকে বলা হলো যে মানে বাস্তবতা হচ্ছে, প্রকৃত বাস্তব হচ্ছে সেটা ভগবানের সাথে সম্পর্ক, ভগবত ভক্তির সাথে, ভগবত প্রেমের সাথে, অর্থাৎ ভগবানের সাথে যে সম্বন্ধটা, এটাই প্রকৃত বাস্তবতা, এটাই প্রকৃত সত্য, এটাই চিরস্থায়ী শাশ্বত রূপ। আচ্ছা, আর ভগবত এই শ্রীমদ্ ভগবত গীতায় এখানে এটা আছে রাজবিদ্যা রাজগুচ্ছ যোগে 30 না 31 নম্বর শ্লোকে বলছিলেন কি, কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি, যে তুমি নিশ্চিত ভাবে জানো আমি পার্থ, তুমি মানে একেবারে চিৎকার করে সমগ্র জগৎবাসীকে ঘোষণা করে দাও, এই জগতে যে আমার ভক্ত হয় তার প্রকৃত পক্ষে কোনো বিনাশ নাই। তার বাস্তবতা আছে কিনা? আচ্ছা, এবার একটা ভজনে আছে কি, নরোত্তম ঠাকুরের ভজন সম্ভবত, দেখেন এই সত্যটাকে উপলব্ধি করতে হবে। ওরে নিতায়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতায় পদ সদা করয় আসরে, নিতায় পদ সদা করয় আস। অহংকারে মত্ত হয়ে নিতায় পদ পাশরিয়ে অসত্যের সত্য বলি মানো। সেই নিতাই পদ, নিতাই পদটা চরণ কমল, যে নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জোড়ায়, অর্থাৎ সমস্ত জগৎ তার ত্রিতাপ দুঃখের সমস্ত নিবারণ ঘটে নিতাই চরণ কমলে আশ্রয় গ্রহণ করলে। নিতাই কোন সত্তা? একই সাথে ভক্ত, একই সাথে ভগবান, মানে প্রেমময় সত্তা। মানে এই যে মহাপ্রভু যখন আদেশ দিয়েছিলেন বিশেষ করে হরিনাম প্রচারের জন্য নিত্যানন্দ হরিদাসকে, কেন আমাদের বুঝতে হবে, নিত্যানন্দের প্রেম শক্তি আর হরিদাসের সাধন শক্তি যখন একত্রে যুক্ত হয়, তখনই এই জড়জীব সমস্ত কামনা বাসনা মোহ অন্ধকার দূরীভূত করে সেই ভগবত প্রেম আবিষ্ট হয়ে হরি নাম করতে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে নিত্যানন্দের প্রেম শক্তি, শুধু প্রেম থাকলে হবে না, সাধন শক্তি থাকতে হবে হরিদাসের। আবার শুধু সাধনা থাকলে হবে না, প্রেম শক্তি থাকতে হবে। সাধনা এবং প্রেম এটা মিলেই সেই হরিনামের শক্তিতে ভগবত চরণ আশ্রয় করা যাবে। ভগবত প্রভু আমাকে মানে প্রভুর কাছে, যদিও মানে সিনিয়র প্রভুরা রয়েছেন, আমি শুধুমাত্র প্রভুর আদেশেই মানে ওনার চরণে শত সহস্র ধন্যবাদ প্রণাম করি। আমি শুধুমাত্র প্রভুর আদেশ, আর এখানে আরো আছেন। হরিনাম শ্রবণ করলে কি অবস্থা হবে, হরিনাম শ্রবণ করলে কি হয় দেখেন, ভাগবতের এটা শ্লোক, প্রবিষ্ট কর্ণরন্ধ্রের সানাম ভাব সরোহম ধুনতি সমাং কৃষ্ণ সলিলস্য যথাসত। আমি শ্লোকে বেশি যাব না, আমি ব্যাখ্যায় চলে যাই। বলা হচ্ছে যখন এই হরিনাম বা বিশেষ করে পরমাত্মারূপী পরমেশ্বর ভগবানের শব্দ ব্রহ্মরূপ অবতার, মানে ব্যাখ্যা এরকম ভাবে রয়েছে। আচ্ছা, এই ভাগবত হচ্ছে ভগবানের শব্দ ব্রহ্মরূপ অবতার, প্রতিটা শব্দ হচ্ছে ভগবত স্বরূপ, ভগবানের অঙ্গ অবয়ব বিশেষ। এইটা যখন আমাদের কর্ণের মধ্য দিয়ে প্রবিষ্ট হয়, তখন কি হয়, সেটা এই মানে স্বরূপ সিদ্ধ ভক্তের হৃদয়, স্বরূপ সিদ্ধ বলতে কি বোঝাচ্ছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমি দেহ নই, আমি আত্মা, এই ধারণা, এবং আমি কৃষ্ণের নিত্য দাস। এবং মহাপ্রভু আরেকটু বাড়িয়ে দিয়ে গেছেন, গোপী ভর্তা পদ কমলয়ের দাস, দাস আর দাস অনুদাস। আমি কৃষ্ণের দাস মানে এটা একটা অহংকার জাগতে পারে না, আমি কৃষ্ণ ভক্তের দাস, দাস দাস তার অনুদাস, এই অনুভব হলেই সেই প্রেম লাভ হয়, কৃষ্ণ প্রেম লাভ হবে। এমনি ভাবে প্রকৃত স্বরূপটা, আচ্ছা স্বরূপের বিশ্লেষণ আমি বেশি গভীরে যাব না, ওই স্বরূপের বিশ্লেষণটা যখন মানে অনুভব করতে করতে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মাধুর্যের স্তরে যখন গোপী ভাবের স্বরূপ আসে, তার মতো আনন্দ, দিব্য আনন্দ এই কৃষ্ণ, বিশেষ করে কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ প্রেমে তার মতো দিব্য আনন্দ দ্বিতীয় কোনো কিছুতে নাই। আসে আনন্দ অবশ্যই আছে, শান্ত ভক্ত যারা, সেই সনকাদি ঋষিগণ, ব্রহ্মাশিবাদী এই সমস্ত গণ, অবশ্য শিবতত্ত্ব একটু ভিন্ন। আমি মানে দ্রুত প্রসঙ্গ, এক প্রসঙ্গ অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে সেই স্বরূপ মানে আমরা নিত্য দাসত্বের স্বরূপ, স্বরূপ উপলব্ধি করতে হবে।
এই দেখেন দাসত্বের স্বরূপ তখন যখন শান্ত হবে, কখন সমস্ত জড় কামনার কলুষতা যখন নষ্ট হয়ে যাবে, যেটা বলছিলাম যে স্বরূপ সিদ্ধ, তাহলে স্বরূপে সিদ্ধ হয়েছে যে মানে আমি দাস বা ভগবান, মানে ভগবানের ভক্তের চরণে দাস, দাস তার অনুদাস, এই অনুভব যখন হয়েছে তখন ভক্তের হৃদয়ে হরিনাম রূপ ভাগবত কথার শ্রবণ রূপ অমৃত যখন প্রবেশ করবে, তখন হৃদয়ে যে ভাবরূপ কমল আসন, ভাবরূপ যে পদ্মরূপ আসন, সেখানে ভগবান অধিষ্ঠান করবেন। তখন কি হবে? এই ভগবান অধিষ্ঠান করলে কি হয়, মানে এক কবি বলেছেন, রীতি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোটাম, আমার দাঁড়ায় ত্রিভঙ্গে অধরে মুরলি লয়ে, দাঁড়ায় ত্রিভঙ্গে মানে ভগবান, মানে হৃদয়ে ভগবান ঠিক যেন মুরলীধারী কৃষ্ণ সেই হৃদয়ে আসীন হয়ে আছেন, ভগের এই যখন উপলব্ধি অনুভব হচ্ছে। আচ্ছা, এই অবস্থায় ভক্তের কোনো কামনা কলুষতা সরলীপ তাড়না আর কি থাকতে পারে হৃদয়ে? অর্থাৎ এমনি ভাবে নাম যখন আমরা গ্রহণ করছি, শ্রবণ করছি, ভগবানকে হৃদয়ে ধারণ করছি, মানে ভগবত কথা এমনি ভাবে শ্রবণ করতে হবে, তখন কি হবে? সমস্ত জড় মলিনতা কলুষতা সব দূর হয়ে যাচ্ছে। কেমন ভাবে? ভগবত এটা মানে বাস্তব উদাহরণ দিয়েছে। ঠিক যেমন শরৎকাল আসলে, মানে যেমন দেখুন ওই যে কার্তিক অগ্রহায়ণ মাস আসলে যেমন এখন যে অবস্থাটা, এখন পুকুরের জলে কিন্তু মলিনতা পাবেন না, কিন্তু বর্ষাকালে চারিদিক থেকে বারবার ওই নোংরা ময়লা জল এসে পড়তো, সবসময় মানে ময়লা বা কাদা ময়লা মতো অবস্থা, মানে স্বচ্ছ থাকতো না। কিন্তু এখন কি হয়েছে? এখন কি স্বচ্ছ হয়ে গেছে, মানে ওই মলিনতা, ওই যে কর্দমাক্ত অবস্থা, সেটা কিন্তু তৃতীয় গেছে। তেমনি ভক্তে যখন ওই রকম ভাগবত কথা অমৃত হৃদয়ে আস্বাদন হয়, ভগবানকে হৃদয়ে আসীন করা হয়, তখন ওই সমস্ত কামনার কলুষতা জীবের দূরীভূত হয়ে যায়। এরপরে বলছে যে বলেছে মানে এটা শ্লোক আকারে বললে দেরি হয়ে যাবে, বলছি যখন ভগবান এবারে হৃদয় আসি হন, মানে মানে যখন সম্পূর্ণরূপে শান্ত হয়ে গেছে হৃদয়, তখন সেই চরণ কমলের আশ্রয় ছেড়ে আর ভক্ত না, শ্লোক না বললে মাধুর্য হয়ে যায়। ধোতাত্মা পাদমূলং কৃষ্ণ, মানে হচ্ছে ধূতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলং নামঞ্চতি, মানে যাদের হৃদয় বিধৌত হয়ে গেছে, কামনা কলুষতা সব ধৌত হয়ে পরম পবিত্র নির্মল হয়েছে, তিনি কৃষ্ণ চরণের আশ্রয় কখনো পরিত্যাগ করেন না, কারণ সেখানেই তিনি পরম শান্তি লাভ করেন। তার বাস্তব প্রমাণ দেখেন, এখানে কত এই মানে ইসকন কেন, ইসকনে বহু বহু শত শত নয় হাজার হাজার বড় বড় ডক্টরেট ডিগ্রি সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত ব্যক্তি, তারা সবাই ভগবত ভক্তিতে আকর্ষিত হয়ে তাদের ওই জড়জাগতিক প্রতিষ্ঠা পদ মর্যাদা ভুলে এই ভক্ত হয়ে, অর্থাৎ চরণ কমলের এমন আশ্রয়, এমন আনন্দকর তৃপ্তি বা আস্বাদন গ্রহণ করেছেন, তারা ওই জড়জাগতিক প্রতিষ্ঠা, ওই পদের মর্যাদা, ওই অর্থের মোহ সব বিসর্জন দিয়ে তারা দেখুন কত বৃন্দাবনে, কত মায়াপুরে এসে আশ্রয় নিচ্ছে। শুধু বৃন্দাবন মায়াপুর কেন, মানে ভারতের শত শত জায়গায়, শত মন্দিরে সব ডক্টর, মানে যাদের মানে মানে যাদের কাছে বিদ্যা গ্রহণ করবার জন্য, মানে বড় বড় ইউনিভার্সিটির শিক্ষকরা যাদের কাছে বিদ্যা গ্রহণ করেন, এমনি সব শিক্ষিত ব্যক্তি, তারা ওই ভগবত ভক্তির একটা বাস্তব উদাহরণ রয়েছে, সময়ের প্রেক্ষাপটে বলা সম্ভব নয়। গঙ্গানারায়ণ, একটু বলি 1 মিনিটে, মানে 5 মিনিটে 1 মিনিটে বলি। গঙ্গানারায়ণ তেওয়ারি ছিলেন ইন্ডিয়ান, তিনি নাসার বিজ্ঞানী, মিনিমাম 50 লক্ষ টাকা মাসিক বেতন, ওই সব ছেড়ে দিয়ে রাধা ভজনে বৃন্দাবনে, মানে সালাপরা অবস্থায় তার এক বন্ধু আবিষ্কার করেছিলেন, হঠাৎ উদা হয়ে গিয়েছিলেন গঙ্গারাম তেওয়ারি। ভগবত ভক্তি এরকম শত শত উদাহরণ রয়েছে, বলার সময় নেই। বলা হচ্ছে ধূতাত্মা পুরুষ কৃষ্ণ পাদমূলং নামঞ্চতি মুক্ত সর্বপরিকেলস পান্ত সশরণ যথা, অর্থাৎ এখানে ব্যাখ্যা দিয়েছে এমন কোন পথিক দূরে চলে গিয়েছে, ধরেন মরুভূমি বন বনান্তর পেরিয়ে তার গৃহে ফিরতে হচ্ছে, তা আমরা প্রকৃতপক্ষে 84 লক্ষ জনই ভেদ করে, বা এই যে মনুষ্য কুলেও প্রায় 4 লক্ষ, এইটা ভেদ করে কতবার জন্ম মৃত্যুর যন্ত্রণা আমাদের গ্রহণ করতে হচ্ছে, জীবনে কত যন্ত্রণা কষ্ট সহ্য করে তারপর যখন ভগবত চরণে শরণাগত হয়ে সেই বৈকুণ্ঠ বা গোলক ধামে যখন আমাদের নিত্য স্থিতি হবে, তখনই আমাদের সমস্ত কিছু যন্ত্রণার উপশম হবে। তাই বলা হচ্ছে এই কৃষ্ণ চরণ যারা আশ্রয় করেছেন তাদের ঠিক যেমন মানে পথে হয়তো খুব মানে হয়তো যন্ত্রণা ক্লিষ্ট বা মানে অত্যন্ত ক্ষুধা তৃষ্ণা উৎকণ্ঠায় আকুলিত হয়ে যখন গৃহে পৌঁছে গিয়েছে, তখন কিন্তু ওই ক্ষুধা তৃষ্ণার কষ্ট তার রয়েছে বটে, কিন্তু গৃহে পৌঁছে মনে হচ্ছে আমার মানে ওই যে সারা
হয়তো শত শত মাইল বা কয়েক মাইল পথ, ওই যে কষ্টকর পথ পরিভ্রমণ করে আসছে, তো হেঁটে আসছে কিংবা যে কোনো ভাবে আসছে, এসে যখনই গৃহে উপনীত হয়েছে মনে হচ্ছে সেই সমস্ত কষ্ট সব দূর হয়ে গিয়েছে। তেমনি আমাদের অনন্ত জন্মের কষ্ট যন্ত্রণা সমস্ত সব দূর হয়ে যাবে যখন কৃষ্ণচরণকে আশ্রয় করতে পারবো। আর কৃষ্ণচরণকে আশ্রয় করবার বাস্তব কি, আমরা কৃষ্ণকে কাছে পাবো? কৃষ্ণকে কাছে পাবো না। কৃষ্ণচরণকে আশ্রয় করা মানে হচ্ছে এই ভগবত সঙ্গে আশ্রয় করা। এই ভগবত সঙ্গ, বিশেষ করে এই সাধু সঙ্গকে আশ্রয় করলেই কৃষ্ণচরণে আশ্রয় গ্রহণ করা হচ্ছে। এক মহাজন বলছেন যে বিনা সৎসঙ্গে বিবেক না হই। আমি আমার বাস্তব উদাহরণ দিয়ে বলছি যে এই আমি মানে যখন আসছি দেখছি কাঁকড়া বিক্রি, ছোট ছোট কাঁকড়া, ওই ছোট ছোট কাঁকড়া মানে প্রতিটা একটা একটা জীব জীবন্ত, মানে ওইটা কি করবে প্রত্যেকটাকে মানে আপনার ক্ষমা করবেন এমন কেউ থাকলে এখানে, আমি বুঝি কেউ থাকতেও পারেন, তবু বলি বাস্তবতা সত্য যেটা বলতে হবে, মানে কত শত শত হাজার হাজার কাঁকড়া ধরেছি, মেরেছি খাওয়ার জন্য। কিন্তু যখন কৃষ্ণ কীর্তন প্রভু আসলেন তার দলবল সহ, মাত্র 6 মাসের ভিতরে বাড়ি থেকে সমস্ত কিছু আমিষাদি, যদিও মাংস খাওয়া হতো না, পেঁয়াজ রসুন খাওয়া হতো না, মাছটা সব উদা হয়ে গেল 6 মাসের ভিতরে, সাধু সঙ্গের কৃপা। ওই বিবেক জাগ্রত হয়েছে। বিনা সৎসঙ্গে বিবেক না হয়, মা দেখলাম কাঁকড়া ওই ঠ্যাং ধরে টেনে মানে এরকম করে কাঁপতো, মৃত্যু যন্ত্রণা, তো তখন উপলব্ধি হয়নি। তো যখন এই সাধু সঙ্গের প্রভু হয়, কৃষ্ণ কীর্তন দাস প্রভুর মানে করুণায় আমরা উপলব্ধি করে সেখান থেকে একেবারে সেই চিরতরে বাদ হয়ে গেছে সেখান থেকে। এটা হরে কৃষ্ণ। তাহলে এই সৎসঙ্গ ছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না, আমরা জীবকে হত্যা করছি, কষ্ট দিচ্ছি। এইটা সৎসঙ্গে আসলে আমাদের বিবেক বোধটা জাগ্রত হবে। তাই সৎসঙ্গ প্রয়োজন। সৎসঙ্গটাই হচ্ছে মানে ভগবান কি বলছেন। আমি এইবার একটু শিফট করে প্রসঙ্গ চলে আসবো, সেটা মহাপ্রভু প্রসঙ্গ দিয়েই মাঝে 1 মিনিট প্রভুতার প্রসঙ্গ না বললে অকৃতজ্ঞ।